মির্জাপুরের আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকার 2010 অটো ব্রিক্স নামক মিলের ধোঁয়া ও আগুনের কুণ্ড বাতাসে উড়ে গিয়ে মিলের পাশে বসতবাড়িসহ বিভিন্ন ধরনের গাছপালা নষ্ট হচ্ছে। রেহাই পাচ্ছে না রোগবালাইয়ের হাত থেকেও। অনেকেই বসত ঘরবাড়ি তালা ঝুলিয়ে রেখে বসবাস করছেন ভাড়া বাসায়। ভুক্তভোগীরা জানান, এই কোম্পানি কাজ শুরু করার সময় আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও এখন ক্ষতিপূরণ দিতে রাজি নয় তারা। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এমনই অবস্থা হয়েছে, বৃষ্টির দিন ভরে এই পানি বাদ গেছে, থাকতে পারি নাই। এই এমন পর্যায়ে আমরা কষ্ট করছি। আমরা সেই কষ্টের ভিতর দিয়ে এখন বৃষ্টিপাত গেছে, এখন কিছুটা শান্তিতে আছি একটু। আর বাড়ির ঘরের যে টিনগুলা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। মানে আমাদের নাই টাকা পয়সা, এখন আমরা কি দিয়ে যে আমরা সেগুলো ঠিক করি। মিলের ধোঁয়ায় গাছগাছালি মারা যায়, গাছগাছালি হইতে আছে নামনে একটা ফলমূল গাছ হয় না, ঘর দুয়ার নষ্ট হয়ে যাইতেছে। প্রতিবন্ধী মানুষ, আমি আর কোনো মানুষ নেই, জন নেই, পাড়ার মানুষে কোনো গুরুত্ব দেয় না, কোনটা করলে কেউ কোনো করে না। আমি তো কামাই করে খেয়ে হারিনি, ধরেন করে নিজে ব্যারামপুর রয়েছি, একটা আমি শুষে দেয় না, কীর্তি না করছে। গার্মেন্টসের কথা বললে গার্মেন্টস হবো, তা গার্মেন্টস হয় নাই, ইটের বাটা হয়েছে। দুমাই সব বাড়িঘর নষ্ট হয়ে গেছে, টিন টুন সব মোরসাদের ভরেছে। আমরা নিজেরাই ঠিক করে নিছি। অনেক প্রতিবাদ জানালে কইলো যে এই কোনো কিছু বলে না। আমাকে তো আর সেরকম সমর্থ নেই। আমরাই ঠিক করে নিছি, 2 বার অভিযোগ দিলে কয় দিমু ঠিক করে। এই পর্যন্ত আর কোনো কিছু আগে এটা বাংলা ভাষায় যেরকম ক্ষতি করে, যেমন বছরে একবার এটাই ক্ষতি করে। পরিবেশের লোক আছে, তারা তো খালি পয়সায় চলে। এরা যদি এটা গবেষণা করে, এই ধুমাটার গবেষণা করে, উনিরা জানে আমাদেরকে শিখতে আসে যে কীভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়। উনিরা তো লেখাপড়া করে হয়েছে। আর টিন যেরকম ক্ষতি হয়, মানুষের দেহটা ওর সাথে বেশি ক্ষতি হইতেছে। এখানে যারা পরিবেশের লোক আসে, তারা 5,000 10,000 টাকা নিয়ে যায়। এই বাটপারগুলো ধরতে হবে। এই বাটপারগুলাই 5,000 10,000 টাকা নিয়ে যায়।